বৃষ্টির কারণে তো এই বছরে এখন পর্যন্ত কোনো আমসত্ত্ব আমি বানাতেই পারিনি। যখন আমের দাম কম ছিল তখন বুদ্ধি করে অনেকগুলো আম কিনে নিয়েছিলাম আর সেই আমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে একটু রোদ উঠেছে তো ভাবলাম আমগুলোকে বের করে আজকে আমসত্ত্ব বানিয়ে ফেলি। যখন অনেক রোদ করছিল তখন আমি অসুস্থ ছিলাম, তাই আমসত্ত্ব বানাতে পারিনি। আর যখন সুস্থ হলাম তখন তো বৃষ্টি থামছেই না। আজকে রোদ উঠেছে তো সকাল সকাল ফ্রিজ থেকে আমি আমগুলোকে বের করে নিলাম। আমার সংসারটা ছোট্ট একটা সংসার, তাই ছোট্ট একটা ফ্রিজ কিনেছিলাম যাতে কোনোভাবে আমাদের হয়ে যায়। তার মধ্যে আমে অনেকগুলো জায়গা ঘিরে ছিল, তাই আমি মাছ মাংস কোনো কিছু কিনে ফ্রিজে রাখতে পারি না। ফ্রিজ থেকে সবগুলো আমের পোটলায় বের করে নিয়েছি, তারপরে সেগুলো বরফ ছুটতে দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি দুপুরে রান্নাটাও করে নিলাম। তো আজকে ডাল রান্না করেছি, মুসুরের ডাল আর চিচিঙ্গা ভাজি। ডালের সাথে চিচিঙ্গা ভাজি খেতে খুব ভালো লাগে, সাথে তো আলু ভর্তা থাকবে। তো আমার রান্না বান্না কমপ্লিট করার পরে আমগুলোকে রেডি করতে শুরু করে দিলাম। আমগুলো এখনো মোটামুটি বরফ পর্যায়ে আছে, তো আমি ভাবলাম এগুলোকে ব্লেন্ড করে নিই, তাহলে খুব ভালো হবে আমসত্ত্ব বানাতে। রাইহানা বুড়ির দাদিও রাইহানা বুড়িকে অনেকগুলো আমসত্ত্ব খেতে দিয়েছে, তবে সেই আমসত্ত্বগুলো অনেক মোটা মোটা আর আমি বানাই একটু পাতলা পাতলা করে। তো আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি আর যে আটিগুলো ছিল সেগুলোর সাথে আমি গরম করে নিয়েছি। পরে তো আটিগুলোকে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমের রসগুলো বের করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে চিনিটা আমি অল্প দিয়েছি, কারণ এইগুলো হচ্ছে পাকা আম, তাই খুব একটা বেশি চিনি লাগবে না। আর আমগুলো মিষ্টি ছিল। চিনির সাথে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, কারণ লবণও কিন্তু অনেক স্বাদ বাড়ায়। অনেকে আছে যে মিষ্টি জাতীয় জিনিসে লবণ দেয় না, তবে লবণ দিলে স্বাদটা একটু বাড়ে। সরিষার তেলটা গরম করে নিলাম আর আমি যে পাতিলটাতে দিব আমসত্ত্ব বানাতে সেইটাতে ভালো করে মাখিয়েও নিলাম। আমগুলোকে আমি খুব বেশি জাল করিনি, কারণ খুব বেশি জাল করলে আমগুলো ফুটে ফুটে পড়ে আর কোনোভাবে আমি নাড়তে পারি না, তাই অল্প একটু জাল করেছি যাতে কোনো রকমের কাঁচা ভাবটা চলে যায়। আমসত্ত্ব তো অনেক টেস্টেরই বানা যায়, যেমন মিষ্টি আমসত্ত্ব, তারপরে ঝাল মিষ্টি আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। আমার বাড়িতে আজকে কোনো শুকনা মরিচই ছিল না, যার কারণে আমি ঝাল মিষ্টি আমসত্ত্বটা বানাতে পারলাম না। ছোট বড় 4টা প্লেটে আমসত্ত্ব দিলাম। এখন এই আমসত্ত্বগুলোকে আমি রোদে শুকাতে দিব। কালকে রাত্রে আমি যখন ছাদে উঠেছিলাম তখন দেখলাম যে আকাশে অনেকগুলো তারা ফুটেছে, চাঁদ উঠে আছে। তখনই বুঝেছিলাম যে কালকে রোদ হবে, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। অনেক সুন্দর রোদ উঠেছে। এই রোদটা যদি সারাদিন থাকে তাহলে একদিনেই আমার আমসত্ত্ব সবগুলো শুকিয়ে যাবে। শহরে এত বেশি কাক পাখি, ওরাও আমসত্ত্ব খেতে অনেক পছন্দ করে, তাই যে কোনো কিছু শুকাতে দিলে মশারি দিয়ে ঢেকে দিতে হয়, না হলে সবকিছুর 12টা বাজিয়ে ফেলবে। সূর্য মামা তো বেশ ভালোই রেগে আছে, আমি তো ঘেমে একাকার। সকাল থেকে নন স্টপ কাজ করে চলেছি। সুন্দর রোদ করছিল আর আমি কত কষ্ট করে এই কাজগুলো করলাম। আর দুপুরবেলায় দেখেন কত বৃষ্টি এসেছে। জানালা খোলা ছিল তো ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। কি একটা অবস্থা। এদিকে আমার আমসত্ত্বগুলোও শুকালো না, মানে আর একবেলা রোদ হলে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে যেত। যেই দিনই আমি আমসত্ত্ব দিব বা কোনো কিছু শুকাতে দিব সেই দিন বৃষ্টি হতেই হবে। বৃষ্টি না থাকলেও যেন বৃষ্টি চলে আসে। তো সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।